গুড আফটারনুন বন্ধুরা। আজ আমি করব সাদা কাতলা মাছ। তার জন্য আমি কিছু মশলা জলে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি। প্রথমে আগে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। রান্নাটা সাদা তেলে হবে, জিনিসটা সাদা সাদা হবে, কিন্তু আমি যেহেতু একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাগুলো ব্যবহার করেছি মাছের মশলা করতে, পোস্ত নিয়েছি আর সাদা তিল নিয়েছি। আর গোটা গরম মশলা বলতে যা বোঝায় তার সাথে একটা বড় এলাচ আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট বানাবার চেষ্টা করব। কিন্তু আগে কড়াইতে তেল হয়ে গেছে, তাই আমি মাছ দেবো এবং অল্প অল্প করে মাছ দেবো। যেহেতু সাদা তেলে ভাজা হচ্ছে, মাছ একটু লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে। আমি অল্প অল্প কম কম করে বারে বারে ভেজে নেব। এই দেখুন আমি পেস্ট করে নিয়েছি। নাম সাদা মাছ হলেও আমারটা কিন্তু পুরো সাদা হবে না, যেহেতু গরম মশলাগুলো আমি থেতো করে দিইনি, একবার পেস্ট করে নিয়েছি। এটা আরও মাছের স্বাদটা প্রচণ্ড রকম বেড়ে যাবে। দিয়ে দেবো আমি আমুল দুধ ব্যবহার করব, সেটা আমি পরে গুলে রাখবো। এই মাছগুলো ভেজে নিয়ে সেগুলো করব। সাদা তিল আর পোস্ত বেটে নিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর তার সাথে যদি গরম মশলা পড়ে, মানে বিশেষ করে ওই বড় এলাচ, তেজপাতা, এগুলো যদি যায় তাহলে খুব ভালো হবে। আমি কিন্তু এটাতে লঙ্কাও ইউজ করব না, কেননা এইটা একটু মিষ্টি মিষ্টি রকম তরকারি হবে। আর এটা সাধারণত যে কোনো ধরনের রাইসের সাথে খুব ভালো যায়। পোলাও হোক, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুর সাথে এটা যায়। এটা এই সাদা মাছটা কিন্তু আমি অনেক রকমভাবে করি। আজকে আমি পোস্ত আর সাদা তিল সহযোগে করলাম। পরবর্তীকালে আমি বারে বারে আমি কোনো ছুটির দিন হোক আমি এরকম রান্নাটা করি, যাতে দুপুরবেলায় খাওয়াটা হয়ে যায় সুন্দর করে, হাসি মুখ করে। এই যে আমি একটু নুন দিয়ে দিয়েছি, মশলা পেস্ট করা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি আর গোটা গরম মশলা কিন্তু সোমবারে দিলাম না। এখানে আমি একটু গোলমরিচ দেব, একটা শুকনো লঙ্কা পেস্টে দিয়েছি, আর এই যে অল্প মানে হাফ চামচের কম গোলমরিচ দেবো, কারণ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সবাই বড়, তাই এই গোলমরিচটা দিলাম। আপনারা চাইলে গোলমরিচটা স্কিপ করতে পারেন। মশলাটা যখন কষে আসবে এরকম টাইপের হবে, দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে, তখন আমি এটাতে অল্প সামান্য আরেকটু জল দিয়ে আবার কষতে দেবো। পুরো ভিডিওটা দেখতে হবে, কেননা পরে আমি কিছু অ্যাড করব, সেগুলো আমি বলবো, বা কিছু দিলাম না সেটাও বলবো। আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর সাবস্ক্রাইব যারা করেননি তারা করে দেবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। ঢাকনা সরিয়ে যখন এই পর্যায়ে আসবে, দেখুন অনেকটা জল মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু আমুল দুধ ব্যবহার করি, কাঁচা লিকুইড দুধটা দিই না। আমুল দুধটাকে গুলে রেখেছি। আর চিনি দিয়ে দেবো, 2 চামচ চিনি দেবো, বড় চামচে 2 চামচ চিনি দেবো, কেননা এই তরকারিটা, এই মাছের প্রিপারেশনটা একটু মিষ্টি মিষ্টি হবে, বাচ্চারা খুব পছন্দ করে। এখানে অনেক সময় আমি আবার একটু ক্যাপসিকামও দিয়ে দিই, তাতে মানে আরেকটা অন্য ধরনের ফ্লেভার আসে। আপনারা এখন ঠিক করে আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমি ওই আমুল দুধটা যেহেতু একটু গলানোর চেষ্টা করছি, ক্যামেরাটা সরে গেছে। যাই হোক, এবার আবার হাতে নিয়ে নিয়েছি ফোনটা। আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এটা মানে বড় কাপের 1 কাপ হতে পারে, সেরকম মাপের আমি দিয়েছি। এটা গ্লাসে গুলিয়ে, কিন্তু এটা বড় কাপের 1 কাপের দুধ দিলাম। দুধ দিয়ে এটাকে আমি ফুটতে সময় দেব। কুক হতে বেশি সময় লাগে না, এটা একেবারেই মানে সব কিছু রেডি করে বসি, এটা 6-7 মিনিটের মধ্যেই হয়ে যায় এই রান্নাটা। প্রথম মশলাটা একটু কষাতে হয়, কেননা ওই
পোস্ত আর যা আপনি যা এই যেগুলো ব্যবহার করেছি সেগুলো গন্ধগুলো যাতে একটু মজে যায় তার জন্য। কাজু বাদাম দিয়েও এটা একবার করেছিলাম, সেটাও কিন্তু খুব ভালো হয়েছিল। এবার যখন এটা ফুটে এসছে দুধ মিশ্রিত ঝোলটা, সেটাকে আমি এখন এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর কিছু যাবে না, একটু নাড়াচাড়া করে একটু গরম মশলা দেব। আমার পুরো রান্নাটা হয়ে গেল। খুব অল্প সময়ে মাছটা ভাজতে যেটুকু সময় লাগবে, তারপর কিন্তু এই যে এটা কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। আর খুব আঁচেও দেব না, কারণ খুব আঁচ দিলে এটা পুড়ে যাওয়া বা এটার একটুখানি খাদ্যগুণটা কমে যেতে পারে, তাই আঁচটাও কম দেব। গরম মশলাটা দিলাম, কেনা গরম মশলা বলে একটু বেশি দিতে হলো। আমি বাড়িতে যেটা বানাই সেটা এতটা দিতে লাগে না। আমার শরীরটা ঠিক নেই বলে আমি বানাতে পারছি না। এবার ভিডিওগুলো কবে ছাড়বো আমি জানি না। আমি রান্নাটা করলাম সেইভাবে আমি দিয়ে দিলাম। এই গোটা গরম মশলার গুঁড়ো দিলাম কেনা। এবার আমি ঢাকনা দিয়ে দেবো আর এটাকে ফুটতে সময় দেবো। এই যে ফুটে আসার পরে আমি এটাকে একটু গোলাপ জল দেবো, কেননা যে রোজ পেটালগুলো হয় সেটা আমার কাছে ফুরিয়ে গেছে, তাই আমি গোলাপ জল দিয়ে দিলাম। নমস্কার, ভালো থাকবেন।